কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? বোরখা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। এমন বোরখা পরে বলো হইবে কি বালা? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়। লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? পায়খানাতে বসে বসে বিড়ি টানে, দাদু আছে না এরকম? একদিন বলছি যে হুজুর, পায়খানাতে বিড়ি না খেলে পায়খানাই হবে না। তো আমি বলছি, তো বাঁদরের কি করে পায়খানা হয়েছে? বা বাঁদরের কি করে পায়খানা হয়েছে? তুই যে বলছিস বিড়ি না খেলে পায়খানা হবে না, তো বাঁদরের কি করে হয়েছে? দেখেন আমার দিকে, দেখেন এদিকে, দেখেন যারা যুবক 30 থেকে 15 এই বয়সের যারা শোনেন, আল্লাহ নবী বলছেন, এদিকে দেখেন, জাহান্নামীদের পিটা হবে, পিটে পিটে ফেটে যাবে, পচে যাবে, গলে যাবে, শরীর থেকে পুঁছ বের হবে। আহ ছি ছি, দুর্গন্ধ পুঁছ, সাদা আর পচা রক্ত, দুর্গন্ধ পুঁছ এবং রক্ত। এক শ্রেণী জাহান্নামীকে বলবে খা খা খা, খাবে না, না খাইলেও চলবে না, খা, খাবে না, না খাইলেও চলবে না, নিরুপায় হয়ে পচা রক্ত, পচা পুঁছ জিবলা দিয়ে চেটে 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 খাবে। বলুন নাউজুবিল্লাহ। কারা কারা জাহান্নামী খালু? জাহান্নামে মেলায় ভাব আছে। যারা দুনিয়াতে মদ খেয়েছিল, মুসলমান মদ খায়, আপনারা বলুন আছে না? আল্লাহু আকবার। যারা দুনিয়াতে মদ খেয়েছিল, এদিকে দেখেন, এদিকে দেখেন, নাম কি? খায়নি? খেয়েছে তো? ও খায়নি। বিহারের লোক বলছে খায়নি, খাইছে বলছে খায়নি। কত চিটিং বাজ, নামের মধ্যেও গন্ডগোল আছে। আছে না নাই বলেন? বলছে কি খালি? হ্যাঁ বলে খাইনি যে, খালি যে হ্যাঁ বলছে খাইনি রে, খেলি যে রে, কালি যে গেল কি খালি? হ্যাঁ বলছে খাইনি, বলে খেলি যে রে, বলছে খাইনি যে জি, খেলি যে যে, নাম খাইনি, নাম কি? খাইনি। যারা এদিকে দেখেন, যারা এইরকম খৈনি গুলেছিল আর জিবলার তলে দিয়ে ঠোঁটের নিচে দিয়েছিল, যারা পায়খানাতে বিড়ি খেয়েছিল, যারা সবসময় প্যাচ প্যাচ করে জর্দা চাবিয়েছিল। সুপারি তো আমরাও খাই ভাই, সাদা পান মাঝে মধ্যে আমরাও খাই, প্লেন সুপারি আমরাও খাই, কিন্তু নেশা, যারা নেশা পান করবে, মদ পান করবে, নেশাগ্রস্ত যারা হবে, এই মাতালদেরকে পচা রক্ত, পচা পুঁজ খেতে দেওয়া হবে। খেতে পারবে না,
না খাইলেও চলবে না, নিরুপায় হয়ে তারা এগুলো খাবে। এই খাবারটার নাম, এই খাবারের নাম হলো রাদাগাতুল খাবার, তিনাতুল খাবার। যারা দুনিয়াতে নেশা পান করবে ওদেরকে এই খাবার খিলানো হবে, ওদের বাঁচার উপায় রবে না, থাকবে না, থাকবে না। একটা লোক কিয়ামতের মাঠে এরকম দাঁড়িয়েছে, একটা লোক দাঁড়িয়ে থাকবে সাইডে, চিন্তিত ক্লান্ত, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে জাহান্নামের অবস্থাটা, মানুষদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নাম নিয়ে যাওয়া হয়। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে ফেরেশতাদেরকে ডেকে ডেকে লোকটা বলবে, এই এই থেমে যাও, থেমে যাও, এদেরকে কেন জাহান্নাম দিচ্ছ? কি অপরাধ করেছে এরা, বলো কি কারণে জাহান্নাম দেওয়া হলো? আল্লাহ কোরআনে বলেছেন, শুনে নাও, আমি আহকামুল হাকিমিন, কারো প্রতি কোনো জুলুম করি না। আল্লাহ একটাই কথা বলেছেন, শোনো, সাজা আও বিফাক, যেমন গুনাহ তেমন তোমাদের শাস্তি দিব, আমি কারো উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করি না। তাহলে কেন 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 আল্লাহ দুইটি কারণ জাহান্নাম যাওয়ার বলেছে। এক নাম্বার শুনে নেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিন মানে না, এরা পরকালকে তারা মানে না, আখিরাতকে তারা মানে না, কিয়ামতকে না মানার কারণে আল্লাহ জাহান্নাম দিল। হে মুসলমান, কেমন করে তুমি পরকাল ভুলে গেলে, কেমন করে আখিরাত ভুলে গেলে? ये दुनिया रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है। अगर रहने के लिए है तो दुनिया में आज आदम अलैहिस्सलाम को मिल जाएगा। আজকের দুনিয়াতে আদমকে দেখতে পাওয়া যেত, হযরতে মুসাকে দেখতে পাওয়া যেত, পৃথিবীটা থাকার জায়গা নয়, আখিরাতের জগতে আপনাকে আমাকে যেতে হবে। আমার আল্লাহ বলেন, যারা দুনিয়াতে আখিরাতকে মানেনি, পরকালকে যারা মানেনি, ওদেরকে জাহান্নাম দিব। এই জন্য মুসলমান শুনে নাও, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে তোদের আসতেই হবে, হিসাব তোদের দিতে হবে, পালাবার উপায় রবে না, রবে না, রবে না। এরই নাম বিচারের মাঠ। একটা কথা মাঝখানে বলি ভাই, ঈদগাহার জালসা, দিনাজপুরের লোক, 12টার পর টিকিয়ে রাখা খুব মুশকিল, খুব মুশকিল। হ্যাঁ, আমরা তো চোখেই দেখতে পাইনি দাদা, আপনি বলবেন হলে কিন্তু বলতে লাগে। দে শোনেন, কাগজ দিন। আপনারা 12টা অবধি বসলেন, 1.5 ঘন্টা হতে চলল, কিন্তু আমি আমার বক্তব্য শেষ করতে পারিনি, জাহান্নামের পরিচয়টা বলতে পারিনি। এখন খালি জাহান্নামের ভিতরে হিস্ট্রিগুলোই বলছি আপনাদেরকে। আপনাকে কটা বাজে দেখেলে একবার, দাদু কটা বাজে দেখেলেন, এবার দায়িত্বটা আপনার। আচ্ছা, এখন 55 বাজে, 11টা 55 বাজে। আপনারা আরো 30 মিনিট টাইম উঠবেন না, বলুন ইনশাআল্লাহ। পেছনের লোকটি বলছে তাড়াতাড়ি ছাড়ো, পালাবো। ওরা ইনশাআল্লাহ বলছে না যে 1 ঘন্টা। তাহলে শুনেন, এই শুনুন, এক বক্তা, আগেকার যারা বক্তা ছিল, আমরা তো নিউ জেনারেশন, পুরাতন যারা বক্তা ছিল ওরা কানে ধরে ওয়াজ করতো, দেখেছেন না? না, হ্যাঁ না বলেন। এক বক্তা স্টেজ উঠেছে, কানে ধরেছে, এই যে লম্বা টান দিয়েছে, 40 মিনিট পর চোখ খুলে দেখছে সামনে একটা লোক বসে আছে। বক্তা এবার বলছে, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, খাইরুল্লাহ, খাইরুল্লাহ, আল্লাহ তোকে জান্নাত দিক, তুই কত ভালো মানুষ, গোটা এলাকার লোক পালিয়ে গেছে, তুই একাই বসে আছিস, আল্লাহ তোকে জান্নাত দিক। লোকটা তখন বলছে, মুলি সাহেব তুমি তাড়াতাড়ি ছাড়ো, আমি মাইক ম্যান। কইছে তুমি ছাড়ো না, আমি বাড়ি যেতে পারি না। তো ওই মাইক ম্যানের হিস্ট্রি আমি করতে চাই না। তাই আপনারা যেটি মানুষ আছেন, আধা ঘন্টা টাইম বসবেন, সবাই বলুন ইনশাআল্লাহ। একটু জোরে বলুন তো, নারায়ে তাকবীর। পেছনের লোকটি মুখ খুলছে না, একবার বলুন না, লিল্লাহি তাকবীর। আধা ঘন্টা আগে উঠবেন না। কে কে উঠবেন হাত তুলেন, কে কে উঠবেন হাত তুলেন।
ইনি উঠে পালাবে একটা, উনি একটা পালাবে, সর্দার উঠবে আর ওই লোকটা উঠবে, সর্দারের লোক আছে খুব বদমাশ আছে নাকি ভাই, কিছু মনে করিয়েন না। তাহলে আমরা আধা ঘন্টা আগে উঠবো না, আরেকবার বলুন ইনশাল্লাহ। আপনি ওখানে গেলেন কেন? এদিকে কি বাবা কালেকশন যান। তো শুধু শুনেলেন, যার পেশাব লাগবে সে কিন্তু চলে যাবেন ভাই, নেই তো গন্ডগোল হয়ে যাবে, হবে না? পূর্ণিয়াতে জালসা কতবার বললাম এই কথাটা, আজকে আবার বলছি, রিপিট করছি। পূর্ণিয়াতে একটা বক্তাকে রাত 1টার সময় দিয়েছে। কটা? সারা রাত জালসা হয়, সারা রাত। আর 8টা-10টা বক্তা এক রাতে, 1 ঘন্টা টাইম একটাই দিয়েছে। ভালো করে শুনেন, বক্তা ঘুমের ঝোঁকে স্টেজে উঠেছে মাত্র, যে বয়ান করতে হবে, মনটা ভালো নাই ভাই। এটা লোক এদের মতন হবে, 18 বছর হবে, ও বক্তা স্টেজে বসেছে আর উঠে পালাইছে। তখন বক্তা তখন বলছে বস, বদমাস বস। তখন ছেলেটা বলছে মুলি সাহেব, মানে বুঝতে পারছি 1 নাম্বারে যাবে, 1 নাম্বার মাইনাস করবে, পেশাব করবে। তখন বক্তা আরো রেগে গিয়ে বলছে ফাট, এইমাত্র পেশাব লেগে গেল, बस बैठो बैठो ना लड़का, अरे नौजवान लड़का है, बैठो ना, 1 घंटा के लिए बैठो ना। बेचारे তুই যুবক ছেলে, 1টা ঘন্টা ব্রেক দে, পেশাবটাকে ব্রেক দে। আচ্ছা আপনারা বলুন, পেশাবকে ব্রেক দেওয়া যাবে? হ্যাঁ যাবে দাদা? বক্তা জোরে ধমক দিয়েছে, টুক করে বসে গেছে, আর উঠতে পারে? বক্তা 1 ঘন্টা বয়ান করে যখন নেমে যেছে, তখন বক্তা মনে করছে ওকে তো আমি আটকে রেখেছি, ওকে তো ছাড়তে হবে। বক্তা এবার বলছে এই বাবা, এই লড়কা চলো চলো মাইনাস करने के लिए। ও 8 ক্লাস বাংলায় বলছে মুলবি জি, আর উঠে লাভ আছে। তখন বক্তা বলছে কেন মাইনাস করবি না? যা করার এখানেই করে দিয়েছি। তো বক্তা খালি পেশাবের জন্য ছাড় দিলাম, বাকি তোর পেশাব লেগেছে নাকি রে? তো বস বস না তুই, বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। হ্যাঁ আমরা আধা ঘন্টা বসবো বলুন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। শুনেন, জাহান্নাম যাওয়ার 2টি কারণ। দ্বিতীয় নম্বর কারণ আল্লাহ বলেন ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আমার আয়াতকে, কোরআনকে তারা মিথ্যা মনে করেছিল, এরই কারণে তারা জাহান্নাম যাবে। আজকে তারা জান্নাতে যাবে না, পাবে না।